প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি অদ্বৈত কুমার দাস, প্রভাষক, গণিত বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। দেখো, প্রতিদিনের ধারাবাহিকতায় আমি আবার এসেছি তোমাদের সাথে। ত্রিকোণমিতি কয়েকটা ক্লাস নিয়েছি, আজকে আবার ক্লাস আরো কয়েকটা নেব, তারপরে ত্রিকোণমিতি আমাদের হয়তো শেষের পথে যাবে। আমার আরো কয়েকটা ক্লাস নিতে হবে, তারপরে আমি ত্রিকোণমিতি শেষ করব। আজ 7.4 এর দেখো বেশ কিছু প্রবলেম আমি শিখাবো তোমাদের। যেমন 2-এর 1 প্রমাণ করতে বলছে সাইন স্কয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কয়ার π/8 মাইনাস θ/2 সমান 1/√2 সাইন থিটা। আমরা বাম পক্ষ, দেখো বাম পক্ষটা তুলে নিলাম, বাম পক্ষটা আমরা তুলে নিলাম। আমরা জানি 2 সাইন স্কয়ার থিটা, 2 সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। দেখো তার জন্য আমরা 2 গুণ করে দিয়েছি, আর সেই 2টাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। দেখো 2টাকে অ্যাডজাস্ট করে দিয়েছি আমরা। এখন দেখো 1 মাইনাস কস 2 থিটা, এটা এই পুরাটাই আমাদের থিটা, পুরাটাই আমাদের থিটা, এখানে আমাদের পুরাটাই থিটা, সেজন্য 1 মাইনাস কস 2 থিটা, এখানে মাইনাস আছে, সেই মাইনাস আর মাইনাসে কি হয়েছে, প্লাস হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝবা এই 1 আর এই যে 1 দুইটা দেখো কেটে গেছে, আর cos 2 এই 2 গুণ করে যদি দাও, এই মাইনাসটা আমরা ডান পাশে নিয়ে আসছি π/4 আর কত থিটা, আর এই যে cos 2 যদি গুণ করে দাও তাহলে π/4 মাইনাস থিটা, এটা আগে। আর দেখো cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, বা আমরা একটা সূত্র জানি, আর একটা সূত্র জানি, দেখো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, লিখতে পারি 2 sin a sin b, 2 sin a sin b। সেই সূত্র অনুযায়ী আমরা লিখে দিছি 2 sin a sin b, sin π/4, sin π/4 এর মান 1/√2, আর দেখো sin থিটা, এটাই আমাদের রাইট সাইড, এটাই আমাদের রাইট সাইড। তাহলে রাইট সাইডটা আমাদের মিলে গেছে। তাহলে দেখো এই 2 আর 2 কেটে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝবে এটা। আমরা নেক্সট একটা প্রবলেম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, একটা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, বিভিন্ন সময় সিকিউতে প্রশ্ন আসে এটা থেকে, বিভিন্ন সময় সিকিউতে প্রশ্ন আসছে। দেখো 3-এর 1 প্রমাণ করো আমার বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের 3-এর 1 7.4 এর সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 প্লাস এক্স প্লাস সাইন কিউব 240 প্লাস এক্স সমান মাইনাস 3/4 সাইন 3x, এটা আমাদের প্রমাণ করতে বলছে। যথারীতি আমরা বাম পক্ষ তুলে নিলাম, বাম পক্ষটা তুলে নিলাম। দেখো আমরা একটা সূত্র জানি, 4 সাইন কিউব এক্স আর 4 কস কিউব এক্স এর, 4 কস কিউব এক্স আর 4 সাইন কিউব এক্স এর একটা সূত্র জানি। সেই সূত্রটা আমাদের 4 সাইন কিউব এক্স আর 4 কস কিউব এক্স, তাই না? দেখো আমরা এই জন্য 4 দিয়ে গুণ করে দিচ্ছি, প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করে দিচ্ছি। দেখো 4 সাইন কিউব, 4 সাইন কিউব, 4 সাইন কিউব, আর ওই 4টা অ্যাডজাস্ট করার জন্য বাম পাশে কি নিয়েছি আমরা 1/4। আমরা জানি 4 সাইন কিউব এক্স, 4 সাইন কিউব এক্স এর সূত্র হচ্ছে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। 4 সাইন কিউব এক্স, 4 সাইন কিউব এক্স এর সূত্র 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। দেখো এখানে 4 সাইন কিউব এক্স, এখানে x মানে 120 প্লাস এক্স, তোমরা এই সূত্রটারই x এর জায়গায় 120 প্লাস এক্স বসাই দিবা। দেখো এই সূত্রটারই x এর জায়গা 120 প্লাস এক্স, তাই বসানো হয়েছে। দেখো 3 সাইন এক্স, এক্স মানে 120 প্লাস এক্স, আর সাইন 3x মানে 3 ইন্টু 120 প্লাস এক্স বসানো হয়েছে। তেমনি ভাবে দেখো এখানে 4 সাইন কিউব এক্স, এখানে এক্স মানে 240 প্লাস এক্স, তোমরা এক্স এর জায়গা 240 প্লাস এক্স বসাই দিতে হবে। দেখো তাই বসানো হয়েছে 3 সাইন এক্স, এক্স এর জায়গা 240 প্লাস এক্স, আর দেখো সাইন 3x এর স্থলে 240 প্লাস এক্স। ঠিক আছে, দেখো এখন আমাদের আমরা 1/4টা তো আছেই, দেখো 3 সাইন এক্স সাইন 3x, 3 সাইন এক্স সাইন 3x লেখা হয়েছে। এখন দেখো আমার এই যে 3 120 প্লাস এক্স, এই 3 120 প্লাস এক্স, আর এই যে সাইন 240 প্লাস এক্স, এই দুইটাকে এক জায়গা করা হয়েছে, দুইটার আগেই 3 আছে সেজন্য 3 কমন নেওয়া হয়েছে, আর মাইনাস সাইন 3 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে 360 প্লাস 3x, দেখো সাইন 360 প্লাস 3x, আর এটাকে সাইন 3 দিয়ে গুণ করা হয়েছে
সাইন 720 প্লাস কত 3x, দেখো সাইন 720 প্লাস 3x এটা আসছে। এখন দেখো যে জিনিসটা 3 sin x মাইনাস সাইন 3x, এটা দেখো সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস a প্লাস বি, সাইন a প্লাস বি প্লাস সাইন, এটা আমাদের একটা সূত্র জানি 2 সাইন a প্লাস বি, আর এটা কি হবে cos থিটা 2 সাইন a cos b, 2 সাইন a cos b আমাদের সূত্র, ঠিক আছে। আর দেখো এইটার দিকে তোমরা খেয়াল করো, এটা সাইন 360 প্লাস 3x, এটা 360 মানে আমরা 90 এর সাথে কত গুণ করতে পারি, 90 এর সাথে 4, 90 গুণ 4 360, 90 গুণ 4 360, এটা কোন কোঅর্ডিনেট, এটা ফার্স্ট কোঅর্ডিনেট, যার কারণে আমরা এটাকে লিখতে পারি সাইন 3x, সাইন চেঞ্জ হবে না, চিহ্নেরও কোনো সমস্যা নেই। তেমনি ভাবে এটা দেখো 720 প্লাস 3x, 8 গুণ 90, 8 গুণ 90 প্লাস 3x, এটাও ফার্স্ট কোঅর্ডিনেট, কারণ কথা ছিল যে 90 এর সাথে যা থাকবে 90 এর সাথে কত আছে 8, সেটা জোর, যার কারণে সাইন সাইনই থাকবে। আর কোঅর্ডিনেটটা ওই 8 কে 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়, তারপরে ফার্স্ট কোঅর্ডিনেট যদি 1 হয়, তারপরে সেকেন্ড কোঅর্ডিনেট যদি 2 হয়, তাহলে 3 নম্বর কোঅর্ডিনেট যদি 3 হয়, তাহলে ফোর্থ কোঅর্ডিনেট। 90 এর সাথে যা গুণিতক থাকবে তাকে তোমরা 4 দিয়ে ভাগ করবা, কারণ অনেক বড় বড় কিছু কাজ করতে হবে, যেমন তোমার 3690 কে যদি তুমি ভাঙতে চাও, তাহলে কিন্তু ওই কোঅর্ডিনেট ঘুরায় দেখতে পারবে না, তোমার 90 গুণ 40, তখন তুমি 40 কে 4 দিয়ে ভাগ করবা, ভাগ করার পরে দেখবা যে ভাগ শেষ কত, ভাগ শেষ যদি 0 হয়, দেখবো যে তার সাথে প্লাস আছে না মাইনাস আছে, প্লাস থাকলে ফার্স্ট কোঅর্ডিনেট আর মাইনাস থাকলে ফোর্থ কোঅর্ডিনেট, ঠিক আছে। তাহলে দেখো সেই জন্য এটা ফার্স্ট কোঅর্ডিনেট, কারণ প্লাস আছে, 8 কে 4 দিয়ে ভাগ করলে 0, প্লাস আছে ফার্স্ট কোঅর্ডিনেট, সেই জন্য দেখো মাইনাস সাইন 3x, তাহলে সাইন 3x একটা, দুইটা, তিনটা, সেজন্য দেখো তিনটা সাইন 3x, তিনটা সাইন 3x, আর 3 সাইন x তো আছেই, 3 সাইন x আছে। আর দেখো এটা কি হবে, এটা কি 2 সাইন x ইন্টু হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, আর 180 প্লাস x, 180 প্লাস x হইলে কি হয় 90 গুণ 2, সেখানে দেখো 2 সাইন x, দেখো এখানে 2 আর এই 2 কেটে গেল, 3 সাইন x আর এই 3 সাইন x কেটে যাবে, তাহলে ফাইনালি আমার 3/4, তার আগে মাইনাস তো আছেই, সাইন 3x। আমরা দেখো এই প্রবলেম গুলো আমাদের একই স্টাইলের, সাইন কিউব 25 কস কিউব 25, তার আগে একটা 4 দ্বারা গুণ আছে, বলছে 3√3 সাইন 55 ডিগ্রি, ঠিক আছে। লেফট সাইড 4 সাইন কিউব 25 কস কিউব 25, 5 25 না 5 5 হবে, এখানে 5 5 5 হবে, সরি, এখানে 25 না, এখানে আমার ভুল হয়েছে একটু, 5 হবে, 5 এখানে প্রবলেমটাতে এখানে 5 হবে, এই 2 হবে না, 2 হবে না। দেখো আমরা 4 দিয়ে গুণ করে দিচ্ছি যথারীতি, 4 দিয়ে গুণ করার পরে সূত্রই পড়ে গেছে, দেখো 3 sin x মাইনাস সাইন 3x, সাইন 3x মানে কি 3 গুণ 25 75, দেখো, আর 4 cos কিউব, এখানে cos কিউবটা ওঠে নাই, দেখো এই কম্পোজ করার সময় একটু মিস্টেক হয়েছে আমার, কম্পোজ করার সময় এখানে 4 cos কিউব পাস আছে না, এখানে cos কিউব ওঠে নাই, তোমরা একটু দেখে নাও, এখানে কম্পোজ করার সময় আমার cos কিউবটা ওঠে নাই, এই যে cos এর পাওয়ার যে 3, সেই 3টা ওঠে নাই, 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটা হচ্ছে cos cos 3 থিটা, 3 cos থিটা প্লাস cos 3 থিটা, 3 cos থিটা cos থিটা, থিটা মানে এখানে কত 5, তাহলে 3 cos 5 প্লাস cos 3 থিটা, 3 থিটা মানে 3 5 কত 15, দেখো তাহলে 3 সাইন 25 মাইনাস সাইন 75 কে 90 মাইনাস 15 লিখতে পারি, আর cos 15 3 cos 5, দেখো তাহলে 90 মাইনাস 15, এটা সাইন চেঞ্জ হয়ে cos হবে, আর যেহেতু ফার্স্ট কোঅর্ডিনেট চিহ্নের কোনো বিষয় নেই, তাহলে এবার দেখো cos 15 কেটে যাবে, 3 সাইন 25 3 cos 5, এখন 3 কমন নাও, সাইন 25 প্লাস cos 5, নয় দুইটাতেই আমাদের সূত্র জানা আছে সাইন সি প্লাস সাইন ডি অথবা cos সি প্লাস cos ডি, আমরা দুইটাই সাইনে আনবো অথবা দুইটাই কজে নেব, আমরা কসটাকে সাইনে আনছি, দেখো এই কসটাকে সাইনে আনার চেষ্টা করব, তাহলে আমরা 5 মানে লিখতে পারি cos 90 মাইনাস কত 85, তাহলে cos চেঞ্জ হয়ে কি হয়ে যাবে সাইন 85, এবার আমরা সূত্রে ফেলতে পারবো সাইন সি প্লাস সাইন ডি,
সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ফেলতে পারবো। 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো এটা 55 ডিগ্রি আর কস 30 মাইনাস কজের মাইনাস তো প্লাস হয়ে যায়। কজের এখানে মাইনাস থাকার কথা ছিল, বলতে পারো স্যার কজের মাইনাসটা কোথায় গেল? কজের মাইনাস তো প্লাস হয়ে যাবে তাই না? কজের মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে কস কি হবে 30 ডিগ্রি হবে। সমান দেখো কস 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে দেখো 6 sin 55 ডিগ্রি ইনটু √3 বাই কত 2। তাহলে দেখো এই 2 আর 6 কেটে 3 √2 sin 55 ডিগ্রি, এটাই আমাদের রাইট সাইড। দেখো আমাদের আর একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, আমার পাশের 2 16 cos π/15 cos 2π/15 cos 4π/15 7π/15 সমান 1। আমাদের একটা গুরুত্বপূর্ণ, এটাও আমাদের সিকিউতে সেভারাল টাইমস সিকিউতে আসছে, সিকিউতে থাকে। আমার দু এক জায়গায় কম্পোজে ভুল হয়েছে, হয়তো কম্পোজ করতে মিস্টেক হয়েছে, আমি যদি চোখে পড়ে বলে দেবো, আর না হলে তোমরা একটু কারেকশন করে নেবা যে কম্পোজে যে প্রবলেম গুলো হয় মাঝে মাঝে। আমি যেহেতু ম্যাথমেটিক্স এর কম্পোজ বেশ টাফ বিষয়, সাধারণত এই ম্যাথমেটিক টার্ম গুলো লিখতে বেশ কষ্ট করতে হয়। যদি একটা ভুল পাও আমাকে বলবা, বা আমি বললে তোমাদের পাইলে বলে দেবো। দেখো লেফট সাইড, যথারীতি লেফট সাইড আমরা π/15 সমান থিটা ধরা হয়েছে, এখানে π/15 থিটা, 2π/15 তাহলে 2 থিটা, 4π/15 তাহলে 4 থিটা, 7π/15 7 থিটা। এখন দেখো, এখন এই লাইন থেকে এই লাইনটা যে কাজ করা হয়েছে, এখানে আমার cos থিটা আছে, আমরা জানি 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা। আমরা জানি 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা। 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা। দেখো আমরা এটা জানি, আমরা জানি 2 2 sin 2 sin 2 sin থিটা cos theta cos theta সমান sin 2 theta। দেখো আমাদের সূত্রটা কিন্তু জানা থাকার কথা, 2 sin theta cos theta মানে sin 2 theta, ঠিক আছে? দেখো আমরা তাহলে আমরা দেখো চলে আসলাম, আমরা আবার এখানে চলে আসলাম। দেখো তাহলে 2 sin theta cos theta আমরা একটা কি বেশি নিয়েছি, আমরা 2 সাইন বেশি নিয়েছে। সাইন আসলে 16 থেকে আমরা 2 দাঁড় করছি আর সাইন একটা এক্সট্রা নিয়েছি। এই সাইন, যেহেতু সাইনটাকে আমরা এক্সট্রা নিয়েছি, তাহলে এই সাইন নিচে অ্যাডজাস্ট করে দিছি। দেখো আর এই যে 16 থেকে 2 নিছি আর 8 আছে, এই যে 2 sin theta cos theta সমান দেখো sin 2 theta আসছে, sin 2 theta। আবার দেখো sin 2 থিটা সাথে cos 2 থিটা আছে, এই 8 থেকে তাহলে আমরা 2 নেব, 8 থেকে 2 নিলে 2 sin 2 থিটা cos 2 থিটা, তাহলে sin 4 থিটা হবে। আর এখানে 4 আছে, আবার দেখো sin 4 থিটা cos 4 থিটা, তাহলে কি হবে 2/sin থিটা sin 8 থিটা আর cos 7 থিটা। এখানে দেখো sin 8 থিটা আর cos 7 থিটা এই দুইটা কিন্তু সেম না, এই দুইটা সেম না, যার কারণে 2 sin a cos b এর সূত্র পড়বে 2 sin a cos b, 2 sin a cos b, sin a plus b plus sin a minus b, sin a plus b, a plus b মানে 8 আর 7 যোগ করলে 15, আর sin a minus b মানে 8 থেকে 7 বিয়োগ করলে 1। এখন দেখো এই থিটা, এই থিটা আর এই সাইন থিটা আর এই সাইন থিটা কেটে যাবে, তাহলে আর সাইন 15 থিটা সমান পাই। কেন আমরা এই যে এখানে দেখো এইখানে ধরছি থিটা সমান কত π/15, থিটা সমান আমরা π/15 ধরছি, তাহলে 15 থিটা সমান কত পাই, আমরা লিখতেই পারি পাই। আর সাইন পাই এর মান কত 1, ঠিক আছে? সরি, কি বলি, সাইন পাই এর মান 0, আর এই সাইন থিটা আর এই সাইন থিটা কেটে যাবে, তাহলে থাকবে কি 1, তাহলে 0 + 1 মানে 1, ঠিক আছে? দেখো আমরা 6 এর 1 দেখি,
6 এর 1 √3 sin 20 minus 1 by cos 20 সমান 4। লেফট সাইড নেওয়া হয়েছে, লসাগু করা হয়েছে sin 20 cos 20 লসাগু sin 20 cos 20 লসাগু √3 cos 20 minus sin 20। এখন দেখো √3 কে 2 দ্বারা ভাগ করা হয়েছে, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 কে 2 দ্বারা ভাগ করা হয়েছে এখানে, তার মানে মুদ্রার কথা একটা হাফ এক্সট্রা নেওয়া হয়েছে, সেই হাফ অ্যাডজাস্ট করা হয়েছে। এখন দেখো আমরা যখন সেকেন্ড পার্টের ত্রিকোণমিতি পড়ব তখন আমাদের একটা সূত্র জানা থাকবে, সেই জানা থাকবে কজ আর সাইন যদি থাকে, কজের সহগ আর সাইনের সহগকে বর্গ করে রুট ওভার করলে যা হয়, এখানে দেখো কজের সহগ কত √3 কে বর্গ করো কত 3, আর সাইনের সহগ কত তুমি 1 বলো আর -1 বলো, তা সমস্যা নেই, বর্গ করলে কত 1, তাহলে 3 আর 1 যোগ করলে কত 4, 4 কে রুট ওভার করলে কত 2, সেই 2 দ্বারা ভাগ করতে হবে। আমরা যখন সেকেন্ড পার্টের ত্রিকোণমিতি করব তখন এই জিনিসগুলো আমরা বিস্তারিত শিখব, আমরা এখন আপাতত একটু বললাম। তাহলে দেখো √3/2 cos 20 minus 1/2 sin 20, আর যেহেতু আমাদের লবে করছি আমাদের হরে সেটা অ্যাডজাস্ট করে দিতে হবে, 1/2 অ্যাডজাস্ট করে দিছি। দেখো √3/2 cos 30 ডিগ্রির মান আর 1/2 sin 30 ডিগ্রির মান, সেই মান বসাই দিছি। আর আমরা এখানে sin 20 cos 20 আগে একটা 2 হইলে এখানে একটা 2 হইলে সূত্র ফেলতে পারবো, সেই 2 নিছি, এই 2টাকে অ্যাডজাস্ট করার জন্য আবার 1/2 নেওয়া হয়েছে। এখন দেখো cos a cos b minus sin a sin b, cos a cos b minus sin a sin b সূত্র পড়ছে cos a plus b, আর দেখো 1/4 2 sin a cos a sin 2a, আমরা একটু আগেই দেখালাম, আমরা দেখাইছি, ঠিক আছে, একটু আগেই দেখাইছি সূত্রটা। তাহলে দেখো sin কত sin sin 20 sin 40, তাহলে এই 4টা উপরে চলে গেছে, তাহলে cos 50 বাই sin কত 40। এখন দেখো আমরা এই cosটাকে চেঞ্জ করে সাইনে আনতে পারি বা সাইনটাকে চেঞ্জ করে কজে আনতে পারি, যে কোনো একটাকে চেঞ্জ করলে হবে। আমরা এখানে cosটাকে চেঞ্জ করছি, cos 90 মাইনাস 40 50, তাহলে cos চেঞ্জ হয়ে সাইন হয়েছে, কাটাকাটি করলে 4 হয়েছে। দেখো আবার আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 1 প্লাস cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা। আমরা জানি মনে হয় 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা। এখানে 2/√2 প্লাস √2 2 প্লাস 2 cos 10 আছে। দেখো √2 এই √, এখান থেকে 2 কমন নেওয়া হয়েছে, 2 কমন নিয়ে 1 প্লাস cos 10 আছে না, 2 গুণ 5x করা হয়েছে। তাহলে দেখো 1 প্লাস cos 2x, তাহলে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার x, এখানে x মানে কত 5x। তাহলে দেখো এই আগের 2 আছে আর এই 2 cos স্কয়ার x, তাহলে 2 cos স্কয়ার x 2 দুগুণ 4 cos স্কয়ার x মানে 5x, cos স্কয়ার x মানে 5x, এই 4 কে রুট ওভার করলে 2 আর cos স্কয়ার কে cos, তাই দেখো আসছে 2 প্লাস 2 cos 5x, 2 প্লাস 2 cos 5x আসছে। আবার এখান থেকে আমরা 2 কমন নেব, 2 কমন নিছি, আর 1 প্লাস cos 2x লেখার জন্য 5x/2 লিখে দিছি, বোঝার স্বার্থে আমি একটু এই কাজটা করে দিছি। 1 প্লাস cos 2x, x মানে কত 5x/2, তাহলে দেখো আবার সূত্র পড়ছে 2 cos স্কয়ার x, এই 2 আছে আর ওই 2 গুণে 4 cos স্কয়ার x মানে এখানে 5x/2, তাহলে উপরে 2 আছে নিচে 4 রুট করলে 2 আর cos স্কয়ার cos, তাহলে 1/cos 5x মানে sec 5x/2, এটাই আমাদের লেফট সাইড। এটা আমার এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। দেখো যে অঙ্কগুলো আজকে দেখাচ্ছি তোমাদের প্রত্যেকটাই কিন্তু আমাদের সিকিউতে আসার মতো, 2 মার্কস 4 মার্কস, এটা যেমন 2 মার্কসের আসবে, এটা যেমন 2 মার্কসের আসবে, ঠিক এইটাই না, তবে এই রকম জিনিস আমাদের আসবে কিন্তু। 2 প্লাস 2 cos 10x আছে, এই 10x টাকে আমার 20x বা 12x দিয়ে দিল, বা যে কোনো একটা x আমার দিয়ে দিল, তাইলে তো আমরা করতে পারবো না? আমরা অবশ্যই করতে পারবো আমরা, ঠিক আছে। তাহলে দেখো আমরা আরেকটা অঙ্ক দেখি, tan θ 2 tan 2 θ
4 tan 4 থিটা 8 cot 8 থিটা সমান cot থিটা এটা প্রমাণ করতে বলছে আমার 12 নম্বর অঙ্ক। দেখো আমি যথারীতি বাম পক্ষ তুলছি, বাম পাশ তুলছি আমরা। এই যে বাম পাশটা তোলার পরে tan থিটা 2 tan 2 থিটা 4 tan 4 থিটা 8 cot মানে 1/10, তাহলে দেখো 8 বাই কত tan 8 থিটা, তাই না? cot মানে 1/10, সেই 1/10 লিখছি আমরা। তারপর দেখো এই বাম পাশটা যা আছে তাই, বাম পাশ কোনো সমস্যা নেই। এই 8 tan 2 into 4 থিটা 8 থিটা আছে না, tan 8 থিটা, এই tan 8 থিটাকে কি করছি tan 2 into 4 থিটা করছি, তাই না? tan 8 থিটা মানে tan 2 into 4 থিটা, tan 2 into 4 থিটা। দেখো tan 8 থিটারে tan 2 into 4 থিটা করছি আমরা। হ্যাঁ, এখন দেখো tan 2 থিটার একটা সূত্র আছে, tan 2 থিটা একটা সূত্র আছে, দেখাই আমরা। দেখো tan 2 থিটা tan 2 থিটা tan 2 থিটা, দেখো tan 2 থিটা সমান উপরে যাবে 2 tan থিটা, 2 tan থিটা, উপরে নিচে আসবে tan থিটা, আর নিচে আসবে 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, দেখো আমাদের কি হবে tan 2 থিটার সমান 2 tan থিটা বাই 1 মাইনাস কত tan স্কয়ার থিটা। আমার এই সূত্র জানা থাকতে হবে, কিন্তু আমার এই সূত্রটা আমার জেনে রাখা লাগবে। ঠিক আছে, দেখো আমার এখানে তাহলে আমরা tan 2 থিটার সূত্র ফেলছি, tan 2 থিটা, তাহলে দেখো 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, একবারে আমি উল্টায় দিয়েছি কিন্তু। ঠিক আছে, একবারে উল্টানো হয়েছে, আমরা একবারে এই যে উল্টায় দিয়েছি, একবার এটা কিন্তু একবার উল্টায় দিয়েছি, খেয়াল করো তোমরা, একবার উল্টায় দিয়েছি, সূত্রটা যেভাবে আছে একবার উল্টায় দিয়েছি। 2 tan থিটা নিচে 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা হওয়ার কথা ছিল, সেই 1 মাইনাস tan স্কয়ার 4 থিটাটা উপরে একবারে। হ্যাঁ, এবার লসাও করছি, এইটুকুর লসাও করছি, খেয়াল করো, আমরা এইটুকুর লসাও করছি, এই যে এতটুকুর লসাও করছি। দেখো এই এতটুকুর লসাও করা হয়েছে, কত 2 tan 4 থিটা লসাও করা হয়েছে, তাহলে 8 tan স্কয়ার 4 থিটা প্লাস 8 মাইনাস 8 tan স্কয়ার 4 থিটা। এখন দেখো 8 tan স্কয়ার 4 থিটা আর এই 8 tan স্কয়ার 4 থিটাটা কেটে গেছে, কেটে যায়, দেখো এই 2 আর এই 8 কাটাকাটি করলে 4 হয়েছে, আবার tan 2 into 2 থিটা 2 থিটা tan 2 থিটার আবার সূত্র ফেলানো হয়েছে, আবার এইটুকু লসাও করা হয়েছে, দেখো এইটুকু লসাও করা হয়েছে, এইটুকু লসাও করে অ্যাডজাস্ট করা হয়েছে। তোমরা এই জিনিসগুলো একটু বুঝবা, এমনিতেই বুঝবা। দেখো ফাইনালি আমাদের 2 বাই tan 2 থিটা, এইবার 2 tan 2 থিটার মূল সূত্র ফেলানো হয়েছে, আবার টোটাল লসাও করা হয়েছে, লসাও করে 2 বাই tan 2 থিটা cot থিটা সমান ডান পক্ষ। দেখো এটা কঠিন জিনিস না, একটা যখন এইটা প্রথমটাকে তোমরা একটু সুন্দর করে বুঝবা, আমি তো সূত্র লিখেই দিলাম, tan থিটা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা যেহেতু নিচে ছিল, সেই নিচেরটা কি আসছে উপরে চলে আসছে, তোমরা এটা তো বুঝবাই। একই প্রসেসে আমরা নিচে করে গেছি, নিচে করে যে 2 বাই 2 tan থিটা আসছে, 2 কেটে গেছে 1 বাই tan থিটা, 1 বাই tan থিটা মানে cot থিটা, এটাই আমাদের রাইট সাইড। দেখো আমি আরো কয়েকটা ত্রিকোণমিতির ক্লাস নেব, তারপরে ত্রিকোণমিতি আমরা শেষ হবে, আমি কিছু সিকিউ এমসিকিউ দেখাবো। হ্যাঁ, তাহলে আজকের মতো ভালো থাকো, এই করোনাকালীন সময়ে তোমরা ভালো থাকো সবাই। তোমাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য তোমরা দোয়া করো। আজকের মতো এখানেই তাহলে সমাপ্ত ঘোষণা করছি ক্লাস।